দেশে ফিরবেন এবং আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, সেদিন সকল ষড়যন্ত্র বঙ্গোপসাগরে চলে যাবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। এদেশের মানুষ খালেদা জিয়া এবং তারেক রহমানের চেহারা দেখার পরে আর ওই ষড়যন্ত্রকারীদের চেহারা দেখতে চাইবে না। আমরা অনেক কিছু শুনছি, অনেক কিছু দেখছি। ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করা হয়েছে। 17 বছরেও হাসিনা ইতিহাস লেখার চেষ্টা করেছে। 17 বছরের বই পুস্তকেও আমাদের এই বাংলাদেশের পতাকার যিনি জন্ম দিয়েছেন, এই মানচিত্রের যিনি জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে ফেলা দেওয়া হয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে 17 বছর ধরে শেখানো হয়েছে স্কুলে পিটি করে শেখ মুজিব এই জাতির সৃষ্টিকারী আর শেখ হাসিনা এই জাতির একমাত্র মালিক। কিন্তু একদিনেই সেই ইতিহাস উল্টে গেছে, একদিনেই হেলিকপ্টারে চলে যেতে হয়েছে। কাজেই আজকেও যারা আছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই, 17 বছরের জুলুম নির্যাতনেও আমাদেরকে নিশ্চিহ্ন করা যায়নি। আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে নিশ্চিহ্ন করা যাবে না। বাংলাদেশ সৃষ্টির ইতিহাস থেকে 24 জুলাই অভ্যুত্থানের ইতিহাস আমাদের কোথাও কারো কাছে ক্ষমা চাইতে হয় না। অনেক দল বড় বড় কথা বলেন, আপনাদের ইতিহাসটা আপনারা নিজেরাই অনুসন্ধান করে দেখবেন। একদিনে জাতি আপনাদের ইতিহাস সামনে তুলে আনবে। কাজে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আজকে নিজেদেরকে বড় করতে যে, আজকে ইতিহাসকে বদলাতে যে ফ্যাসিস্টদেরকে আবার পুনরায় সুযোগ করে দিয়েন না। যারা এই ফ্যাসিস্টদেরকে আজকের এই ইতিহাস বদলে দিতে চান, যারা এই মুক্তিযুদ্ধের পরেও মুক্তিযুদ্ধকে একটা দলের সম্পদ করতে চেয়েছিল, তারা একসময় ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকে 24 এই জুলাই অভ্যুত্থানে এদেশের আপামর ছাত্র জনতা দল মত বয়স নির্বিশেষে রাস্তায় নেমেছে একটি ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এটা কোনো ব্যক্তি বিশেষের অবদান না। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সকল মানুষ এক হয়ে গিয়েছিল। কাজেই এই এক করার পিছনের প্রধান কারিগর আমাদের রাজনৈতিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান। এই 24 অভ্যুত্থান তারেক রহমানকে মহানায়ক করে না লিখলে এই ইতিহাসও আস্থা করে নিক্ষেপ হয়ে যাবে। কাজেই আমরা বিশ্বাস করি, আমরা আমাদের নেতা বলেছেন ধৈর্যের সঙ্গে চলতে। আমরা অত্যন্ত ধৈর্যশীল। আমরা মানুষের ভোটের অধিকারের লড়াইয়ে এখনো রাজপথে আছি। আমাদের নেতা কর্মীরা অনেকেই মনে করেন আমরা ক্ষমতায় চলে এসেছি। যারা মনে করছেন তারা আমাদের দলের সঙ্গে, আমাদের দল থেকে অনেক দূরে চলে যাবেন। আমিও কিন্তু সেই কাতারে, আপনিও সেই কাতারে। আমাদের সকলকে এই দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের মঙ্গলের জন্য আমাদের কি করণীয় সেটি আমাদেরকে বলে দিয়েছেন। আমরা যেন সেটির মধ্যে চলার চেষ্টা করি। ষড়যন্ত্র চলছে, চলবে, আমরা যেন সেই ষড়যন্ত্রে পা না দেই। আমাদের কিন্তু দেশের বাইরে কোনো শক্তি নাই। আমাদের শক্তি একমাত্র দেশের জনগণ। কাজে জনগণ যদি আমাদের দিকে না থাকে, আমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে। জনগণকে কিভাবে আমাদের পক্ষে রাখা যায়, আমাদের আচার ব্যবহার কথাবার্তায় ভালোবাসায় জনগণের যেন মনে হয় এই দেশটা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে, এই দেশটি একটি গণতান্ত্রিক বাংলাদেশ হয়েছে। আপনারা শ্রমিক দল একটি বৃহৎ সংগঠন, আপনারা মিল কলকারখানায় কাজ করেন, বিভিন্ন ট্রেড ইউনিয়নে কাজ করেন, আপনাদের সাথে জনমানুষের প্রতিদিনই কথা হয়, দেখা হয়, আপনাদের মেহনতি মানুষের নেতৃত্ব দেন। আপনাদের মাধ্যমেই প্রমাণ করতে হবে আপনারা একটি বড় অংশ শ্রমিক কৃষক ছাত্র জনতা যুবক মিলে একটি বড় অংশে দেশ বিনির্মাণ হয়। আপনারা আগামী দিনে এই শ্রমিক দলের মাধ্যমে সাইদ মোহনের নেতৃত্বে এই ময়মনসিংহ জেলায় শ্রমিক দল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনাবলী ঘরে ঘরে পৌঁছে দিবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য শ্রমিক দলকে ধন্যবাদ জানিয়ে, সকলে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যের শেষ পর্যায়েও আমাদের মায়ের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নজরুল ইসলাম ভাইয়ের সহধর্মিনীর জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ
শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, শহীদ জি অমর হোক। আগামীর বাংলাদেশ আমাদের অহংকার, দেশ নায়ক তারেক রহমান দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ।